এবার আয়ুষের পছন্দ করা সেটটার উপরে কবজা করে নেওয়ার চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের পছন্দ করা সেই সেটটা আয়ুষের হাত থেকে ছিনিয়ে নিয়ে দেবলীনা যখন বলে থাকে যে আন্টি সবে মাত্র তো আমার বিয়ের কথা চলছে তাই না, তাহলে আমার বিয়ে পর্যন্তই না হয় আমরা থাকি, এবং আমার বিয়েতে যেহেতু আমার এক্সক্লুসিভ কিছু ডিজাইনস পছন্দ করার কথা, তো সেই ক্ষেত্রে আয়ুষেরও যখন এই সেটটা পছন্দ হয়েছে এবং তুমিও ইকুয়ালি বলছো যে এই সেটটা এক্সক্লুসিভ এবং ওদের শপে সব থেকে দামি সেট এটা, তাহলে আপাতত না হয় এই সেটটা আমি করি। তারপরে তো কত ট্রেন্ডের সঙ্গে সঙ্গে কত নতুন ডিজাইন এসে নামবে, তখন হয় নতুন ডিজাইনের মধ্যে থেকে আয়ুষ নিজের হবু বউয়ের জন্য একটা পছন্দ করে নেবে। আর আন্টি এমনিতেও তো তোমাদের গয়না তুলে রাখার কী আছে বলো তো, তার থেকে বরঞ্চ আয়ুষ তুমি যে সেটটা পছন্দ করেছো সেটা বরঞ্চ আমি নিয়ে নিই, কী বলো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না, তারপরও দেবলীনা এই সেটটা না আমার খুব বেশি পছন্দ হয়েছিল। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা তুমি অন্য কিছু পছন্দ করো না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে না, আয়ুষ যেহেতু এটা পছন্দ করেছে তাহলে এটা অবশ্যই স্পেশাল, এবং এই স্পেশাল জিনিস সর্বপ্রথম দেবলীনা পাবে, তারপরে অন্য কেউ। কারণ এই বাড়িতে প্রথম পুত্রবধূ হিসেবে যখন আমি আসতে চলেছি, তাহলে এই বাড়ির সব কিছু দামি দামি জিনিস ভোগ করার সম্পূর্ণ অধিকার শুধুমাত্র দেবলীনারই আছে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন আয়ুষের হাত থেকে সেই সেটটা দেবলীনা ছিনিয়ে নেয়, এবং সেই মুহূর্তে যখন কুসুম সেখানে চলে আসে চা জল খাবার দেওয়ার জন্য, ঠিক সেই সময় কুসুম যখন দেবলীনার গলায় সেই সেটটা পরানো অবস্থায় দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেবলীনার দিকে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ড্যাপ ড্যাপ করে কী তাকিয়ে দেখছো বলো তো, তুমি কি মনে করছো এই সেটটা এরকম করে নজর দিয়ে দেখলে এই সেটটা তোমার হয়ে যাবে? তুমি একটা এই বাড়ির ঝি চাকর ছাড়া কোনো কিছু না, তোমার এই সেটটা দেখার যে যোগ্যতা হয়েছে সেটাই তোমার জন্য যথেষ্ট। এই সেটটা পরার যোগ্যতাটুকু তোমার অন্তত নেই, তাই এ সকল আকাশ কুসুম স্বপ্ন অন্তত তুমি দেখো না, তুমি যেটা করতে এসেছো সেটা করে এখান থেকে বিদায় হও। অন্যদিকে যখন কুসুম বলতে থাকছে না না দেবলীনা ম্যাডাম, আপনার গলায় এই হারটা বেশ মানিয়েছে এবং এই হারটা দেখতেও খুব সুন্দর, তার জন্যই আসলে আমি দেখছিলাম। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে হারটা শুধু দেখছোই না, তোমার এই হারটা পড়তেও ইচ্ছা করছে, সেটা কেন প্রকাশ করছো না বলো তো? কুসুম তুমি কী মনে করছো? তোমার মনের কথা আমি বুঝতে পারছি না, কিন্তু তোমাদের মতন ঝি চাকর ছোটো লোকদের না এতটুকু অকাত হবে না যে কোনোদিন এরকম একটা সেট পড়তে পারবে, কি বলো আন্টি? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন কথাটা এড়িয়ে যায়, অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশিক্ষণ দেখো না দিদি, বলা যায় না এইসব ছোটো লোকেদের অভ্যেস খারাপ, তো কখন কোন জিনিসটা সরিয়ে ফেলবে, এত দামি দামি গয়না দিয়ে খেতে না রীতিমতো মাথা খারাপ হয়ে যায়। তখন দেখবি যে এরা আমাদের নজরে নাকের ডগায় দিয়ে কিছু একটা চুরি করে এখান থেকে সরিয়ে ফেলবে, আমরা কেউ টেরও পাবো না, এবং পরবর্তীতে সেটা ড্যামেজটা আমাদেরই দিতে হবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আমি আসছি, ঠিক সেই সময় ঈশান যখন আয়ুষকে বলতে থাকে যে দেখেছিস তো ভাইতে কীভাবে অপমানটা করলো মেয়েটাকে, মেয়েটা এমন কী বলেছে বলতো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি এসব নিয়ে একদম মাইন্ড করো না। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি ঠিক সময় সুযোগ বুঝে আয়ুষের পছন্দ করা সেই হারটাকে বক্স থেকে সরিয়ে ফেলে, এবং কিচেনে ঢুকে যখন সুযোগ খুঁজতে থাকে কুসুমের আনা সেই ব্যাগের টিব্বর মধ্যে সেটা ভরে রাখার জন্য, ঠিক সেইটা করা মাত্রই যখন সেখান থেকে ঈশানের ছোটো কাকিমণি সেই বক্সের মধ্যে গয়নাটা রেখে সেখান থেকে চলে যেতে না, তখনই কুসুমের কাছে ধরা পড়ে যায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।